आलू दिए ট্যাংরা মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আমি আজকে আপনাদেরকে এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা প্যানে 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা। আমি এখানে কাঁচা জিরাটাকে ভালো করে পাটায় বেটে নিয়েছি, হাফ টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ উঁচু করে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে আমি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজি যেভাবে কাটে তার থেকে আরেকটু মোটা করে আমি এখানে কেটে নিয়েছি, বেশ ভালোই মোটা করে আমি এখানে আলুটা কেটেছি। তারপরে এগুলো ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এই রান্নাটা হাত দিয়ে মাখালেই আপনার রান্নাটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 10-12টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, তো এটাকেই আমি এর সাথে মিশিয়ে নিলাম। আমি এই রান্নাটায় সরিষার তেল ব্যবহার করব, যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করছি, এই জন্য আমি সরিষার তেলটা কাঁচা অবস্থায় দিব না। আমি একটা প্যানে সরিষার তেলটাকে ভালো করে গরম করে সরিষার তেলটা ধোঁয়াটা উড়িয়ে নিয়েছি। এরপরে আমি গরম তেলটা আমার মাখানো মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি আমার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে এটাকে মাখাতে হবে। এটা বেশি জোরে মাখানোর কোনো প্রয়োজন নেই, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আলুটা আর মাছটা দুটোই সিদ্ধ হয়ে যায়। আমি আমার হাত ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে দিব, কারণ যেহেতু আমার হাতে মশলা লেগে আছে, আর এই পানিটা দিলে শুনেছি তরকারির স্বাদটা বেড়ে যায়, জানি না কতটুকু ঠিক, এই জন্য আমি আমার হাত ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার দেখে মনে হলো আমার এখানে আরেকটু পরিমাণে পানি লাগবে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। তারপর যখন দেখলাম একটা বলক উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমার সব কিছু যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি নামানোর 1 মিনিট আগে 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি, এতে করে আমার মাছের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। তো জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে আমার তরকারিটা নাড়াচাড়া করে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। তো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, তাই না? এরপরে আমি আমার তরকারিটা সুন্দর করে সার্ভ করে নিলাম। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।